আগামীতে আর রক্তের সম্পর্কের মানুষের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চান না অনুব্রত মণ্ডল। শুক্রবার এমনই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল শুক্রবার তার গ্রামের বাড়ি নানুরের হাটসেরান্দিতে দুর্গাপুজোর প্রস্তুতি পরিদর্শন করলেন। সঙ্গে ছিলেন তার মেয়ে সুকন্যা মণ্ডল। এদিন তিনি বোলপুরে তার বাড়ি থেকে বেরিয়ে সরাসরি গ্রামের বাড়িতে আসেন। প্রথমেই মন্দিরে গিয়ে মাকে প্রণাম করেন, তারপর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। পুজোতেও অংশ নেবেন বলে জানান। নিজের বাড়িতে একটা আলাদা জিনিস, পৈতৃক বাড়ি। আমার একটু আসতে বাবার জন্ম এখানে, আমার দাদুদের জন্ম এখানে, আমার বাবার দাদুদের জন্ম, তাহলে পৈতৃক বাড়িতে একটা সুভাষচন্দ্র মণ্ডল আইতমপুর কলেজে পড়াশোনা করতে পারে, কিন্তু হাটসেরান্দি বাড়ির ছেলে তো। হরিপদ মণ্ডল আমার দাদুর নাম, এটা বিরাট ব্যাপার আছে। পুজো 4টে দিন আপনি কিভাবে কাটাবেন এবারে? আমি আসবো মায়ের কাছে 12টা 12:30টায়, মাকে প্রণাম করব, মায়ের পুজো দেখবো, চলে যাবো। দাদা খাওয়া দাওয়া এবারে একটু অনেকেই জানতে যে দাদা কেমন? না, আমি খাওয়ানো দাওয়ানো এবারে আমার খাওয়াতে বেশি ভালোবাসেন, কিন্তু আমার আর্থিক কন্ডিশন সেরকম না। আমি সপ্তমী দিন সকালেই আসবেন? না, ওই 12টা, আবার তোমার অষ্টমী নবমী গ্রামের বাড়িতেই ওই যেমন আসতাম। দাদা কেমন দেখলেন? বছর পর গ্রামের বাড়ি এলেন, পরিজনের সাথে না, ও তো আমার তো গরিব মানুষ বেশি, আমি ব্লাড রিলেশনের সম্পর্ক রাখতে চাই। কাকে দেখতে এসেছিলেন? আমি অনুব্রত মণ্ডল, কেষ্টদাকে দেখতে এসেছিলাম। আপনারা এই গ্রামের ছেলে? হ্যাঁ, এই গ্রামের ছেলে। আপনাকে দেখতে এলেন? হ্যাঁ। কেন, কারণ কি? এটা আজকে অনেকদিন পর দাদা ফিরেছে, গ্রামের ছেলে গ্রামে ফিরেছে। আজকে আমাদের একটা উৎসবের দিন, এটা উৎসবের মতো পালন করলাম আমরা এসে। কি দেখলেন দাদাকে দেখে, কি বুঝলেন? খুবই আনন্দ পেলাম দাদাকে দেখে, যে অনেকদিন পর সে আগের মেজাজে দাদা এলেন। ঠিক আছে, পুজোতে কি থাকবেন তিনি? হ্যাঁ পুজোতে আসবেন, এটা বলতে পারছি না আসবেন কি না, বলে তো গেলেন যে আসবেন।